বলা হয়ে থাকে যে আজ পর্যন্ত যারা যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে তারা সবাই মারা গেছেন, শুধুমাত্র একজন ছাড়া। বহু মানুষ জানেন যে তাদের সঙ্গে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তারা অনুভব করেন যে সেখানে আশেপাশের সময় খুব দ্রুত চলছে, যেন তারা খুব তাড়াতাড়ি বার্ধক্যের দিকে এগিয়ে চলছে। তাদের চুল ও নখ খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে দেয়। অনেকে এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে উঠতে উঠতেই পাহাড় থেকে নিচে পড়ে যান। অর্থাৎ বুঝে নিতে পারেন সেখানে আগে থেকেই এক অদৃশ্য শক্তি রয়েছে যা কাউকে কৈলাস পর্বতের চূড়ায় উঠতে দেয় না। এর থেকেও আশ্চর্যজনক বিষয় হলো কৈলাস পর্বতের কাছেই দুটি হ্রদ আছে। একটির নাম মানস সরোবর, আরেকটির নাম রাক্ষসতাল। মানস সরোবর হ্রদের জল সাধারণ জলের মতোই মিষ্টি জল, এবং সেই জল মানুষ সহজেই পান করতে পারে। কিন্তু তার পাশেই অবস্থিত আরেকটি হ্রদ যার নাম রাক্ষসতাল। মানুষ বিশ্বাস করে এই হ্রদ ত্রেতা যুগে রাবণ বানিয়েছিলেন। অবাক করার মতো ব্যাপার হলো রাক্ষসতল মানস সরোবরের একেবারে পাশে হওয়া সত্ত্বেও রাক্ষসতলের জল নোনা। আবার এই জলে সমুদ্রের মতো ঢেউ দেখা যায়। তার চারপাশে কোনো গাছপালাও নেই, আবার কোনো পশু পাখিও নেই। আজ পর্যন্ত কৈলাস পর্বতে শুধুমাত্র একজন উঠতে পেরেছিলেন, তাও প্রায় 1000 বছর আগে। তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী, নাম মিলারেপা। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই পাহাড়ের চূড়ায় স্বয়ং ভগবান শিব অবস্থান করছেন? যদি হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব।